চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সৈয়দ তাম্মিম মাহমুদের সঙ্গে। তাম্মিম, ঠিক কখন নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি একটু জানাবেন, এবং যে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি অনুমোদিত শপিং কমপ্লেক্স কিনা এবং সেখানে ফায়ার এক্সিট ছিল কিনা? আমরা সকাল ৯টা ৪০-এর কিছু পরেই কিন্তু এই চট্টগ্রামের এই ২ নম্বর গেটের যে শপিং কমপ্লেক্স, এই শপিং কমপ্লেক্সে আগুন লাগে এবং সেই আগুন লাগার পরে কিন্তু ফায়ার সার্ভিসে খবর দেয় এবং প্রায় আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসে কিন্তু এখানে আগুন নির্বাপনের কাজ শুরু করে। এবং এটি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত এবং সিটি কর্পোরেশন পরিচালিত কিন্তু একটি প্রতিষ্ঠান মার্কেট, যেখানে কিন্তু প্রায় ৬০০-র উপরে দোকান আছে। আমরা কথা বলেছিলাম যে ফায়ার সার্ভিসে তারা যেটি বলছেন যে নিচতলায় তারা যেটি বলছেন এখন পর্যন্ত ২টি কাপড়ের দোকানে তারা আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন। এছাড়াও যে নিচে যে মিটার আছে সিঁড়িঘরের নিচে, সেই মিটার থেকেও এই আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন। এছাড়াও ভিতরে কিন্তু যেহেতু মার্কেটটি একটি খুবই ছোট ছোট খুপড়ির মতো এবং বাতাস বের হওয়ার জায়গা খুব কম, সেই জন্য কিন্তু এখানে যে ভিতরে গিয়ে আগুন নির্বাপনের যে চেষ্টাটা সেটি পরিপূর্ণভাবে করতে পারছে না বলে ফায়ার সার্ভিসের একটি অভিযোগ আছে। এছাড়া আমরা এখানে চট্টগ্রামে এই মার্কেট যারা দোকানের মালিক যারা আছে তাদের সাথে কথা বলছে, তারাও যেটি বলছে যে এই মার্কেটটি আগে ৩০০-র মতো দোকান ছিল, সেখানে বর্তমানে এটি বর্ধিত করে সেইখানে ৬০০-র উপরে দোকান দেওয়া হয়েছে এবং এই ৬০০ দোকানের জন্য আগে ৩০০ দোকানের জন্য যেই পরিমাণ কারেন্টের লোড দেওয়া হতো সেই একই লোডেই কিন্তু অতিরিক্ত দোকানগুলো চলছে। এছাড়াও মার্কেটে বর্ধিত করার কারণে কিন্তু এই মার্কেটে যে আগে বাতাস বের হওয়ার এবং লোক অনেকটা আগুনের সূত্রপাত হলে খুব দ্রুতই যাতে এখানে বের আগুন নিয়ন্ত্রণে আনবে সেই অবস্থা কিন্তু প্রকৌশলী এখানে এসেছেন, তিনিও বলছেন যে এই আগুনের সূত্রপাত কেন হচ্ছে সেই জন্য তারা দ্রুত সময়ের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে তারা এই আগুন নির্বাপনের কারণ অনুসন্ধান এবং এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে মার্কেটে যারা মালিক সমিতি আছে তারা যেটা বলছেন যে বারবার বলার পরেও কিন্তু তারা এই মার্কেটে যে এবং এই কারেন্টের যে লাইন কোনো ধরনের উদ্যোগ তারা নেয়নি। এছাড়াও এই মার্কেটের যে বরাদ্দ, সেই বরাদ্দের ক্ষেত্রেও মানে বিভিন্নভাবে দোকান এক্সটেন্ড করে সেখানে দেখা গেছে বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে যে মুখগুলো সংকীর্ণ হওয়াতেই এই ধরনের সূত্রপাত একবার একের দিকে লাগে। শুধু তারা বলছেন যে এটি শুধু এই বাড়ি যে প্রথম লেগেছে এমন না, এরকম বেশ কয়েকটি ঘটনা এখানে ঘটেছে। ছোটোখাটো ঘটনাগুলো এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা দ্রুত সময় নিয়ন্ত্রণ আনতে পারলেও বড় কোনো ঘটনা তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ আনতে পারে না। আমি যদি বলি গেল বছরও নাকি এই ধরনের যেটি বলছেন দোকান মালিক, গেল বছর এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় প্রায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে হয়, তবে তখন এত ব্যাপক আকারে দোকানপাট না থাকাতে তখন দ্রুত সময় নিয়ন্ত্রণ করা গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন, যেখানে দোকান অনেক বাড়ানো হয়েছে, বাইরের অংশে দোকান প্রবেশ মুখগুলো বারবার যেটি বলছি প্রবেশ মুখগুলো সূত্রপাতের পরে কিন্তু কোনোভাবেই যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত ছিলেন রাতে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারেনি। আরেকটা বলে রাখি, এই মার্কেটে কিন্তু আজকে অর্ধদিবস বন্ধ, সেই কারণে কিন্তু সকলেই সঠিক সময়ে যে এসে তাদের দোকান নিয়ন্ত্রণের কী অবস্থা তা দেখবে তা কিন্তু দেখতে পাচ্ছে না, যেহেতু ধোঁয়ায় পুরো ভবনটি আচ্ছন্ন হয়ে গেছে, ভিতরে ঢোকা যাচ্ছে না এবং আগুন কতটুকু আছে বা কী অবস্থা আছে সেটিও কিন্তু ফায়ার সার্ভিস বলতে পারছে না। ফায়ার সার্ভিস যেটি বলছে যে বেশ যেগুলোই দেখে সেগুলো হচ্ছে কাপড়ের দোকান, নিচতলা যেহেতু কাপড়ের দোকান বেশি, সেখানে কাপড়ের দোকানগুলোতে এখানে আগুন লেগেছে এবং এই যেহেতু শাটার না বন্ধ, শাটারের ভিতরে কী পরিমাণ আগুন লেগেছে বা এখনও কোনোভাবে আগুন লাগার কোনো সম্ভাবনা আছে কি না সেটিও কিন্তু তারা দেখতে পাচ্ছে না, ঢোকার চেষ্টা করছে এবং তারা কিন্তু মানে বারান্দার যে গ্রিল আছে সেটি দিয়ে ভিতরে দেখার চেষ্টা করছে তাদের যে দোকানপাটগুলো আছে সেগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। সেই সাথে
এবার মালিক সমিতি এবং এখানে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা কিন্তু এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সেই ওভারলোডের যে বিষয়টি বারবার উঠে আসছে কথা বলেনি এবং কোনো ধরনের কার্যকর ব্যবস্থাও তারা নেয়নি। এছাড়াও এই মার্কেটের বর্ধিতাংশ করলেও যাতে প্রবেশমুখ খোলা রাখে এবং প্রবেশমুখগুলো কোনোভাবে সংকীর্ণ না হয় সেই বিষয়ে বারবার অনুরোধ করা হলেও তারা কিন্তু সেই বিষয়টিকেও কোনোভাবেই গ্রাহ্য করেনি বলে তাদেরকে অভিযোগ করছে। এছাড়াও আমরা ফায়ার সার্ভিসের যারা ভিতরে কাজ করছিলেন তাদের সাথে কথা বলছি, তারা যেটি এবং ধোঁয়াগুলোর কারণে তারা যে নিচতলার পরে যেহেতু মার্কেটে বিশাল বড়, সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তারা পারছে না। বারবার অক্সিজেন মাস্ক আমরা দেখছি, অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভিতরে ঢুকছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বের হয়ে আসতেছেন, যেহেতু অতিরিক্ত ধোঁয়ার কারণে তাদের শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এবং আমরা দেখছি বেশ কয়েকজন ইতিমধ্যে আহত হয়েছেন। তারা যেহেতু এখানের ধোঁয়ার কারণে রাস্তা গলিগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই আহত হয়েও বেরিয়ে আসছেন। এবং এই অবস্থায় তারা যেটি বলছেন যে এইভাবে যদি মার্কেটে এই অবস্থায় এখন পর্যন্ত যে অবস্থা আছে এই অবস্থায় এখনই নির্বাপন বা নিয়ন্ত্রণ এটা বলা যাবে না। এটিকে আরও কিছু সময় তারা এটিকে দেখবেন, বিভিন্ন জায়গাগুলো দেখবেন এবং প্রতিটা দোকান দেখার পরে তারা এটিকে নিয়ন্ত্রণে এসেছে বলে তারা আরো একটু জানতে চাই, আপনার আশেপাশে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? নিশ্চয়ই এত উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে, কেন কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে না? আগুন এর আগেও লেগেছে, কিন্তু এইভাবে তারা করতে চায় না। আপনার কি এখানে এখন আগুন নিয়ন্ত্রণ তো এখন দেখে পারে মনে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। না, এই ধরনের সমস্যাগুলো তো আমরা সবাই অবগত আছে, কিন্তু সিটি কর্পোরেশন থেকে টেন্ডার হয়েছে বলতেছে, কাজ চলমান আছে বলতেছে, এইভাবে শুনতেছি আর কি। আসলে এই কথাগুলো আরেকজনের কথা বল। আসলে আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিন্তু আমি শুনে এসেছি যে এখানে হঠাৎ করেই আগুন লেগেছে, কিন্তু এখন এটা খতিয়ে দেখার যে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা তারা দেখবেন যে আসলে এটা কি সার্কিট থেকে কি আসলে ফায়ার করে আগুনটা। আমি যেটা অবজার্ভ করেছি পূর্ব জায়গা থেকে, এটার দৈর্ঘ্য রিকভার করা যাবে সেই ব্যবস্থাপনাটা এটাতে খুবই কম, যার ফলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে থেমে থেমে ধোঁয়াটা আসতেছে, বেরোচ্ছে। ভিতরের যে জায়গা সংকুলনের কথা বলছে, সেই সংকুলনটাই এখন আসলে আমাদের জন্য এই আগুন নিয়ন্ত্রণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই চ্যালেঞ্জটা কীভাবে তারা মোকাবেলা করবে সেটিও আসলে আমাদের ফায়ার ফাইটার অফিসার ভিতরে প্রবেশ করছে। দর্শক, আমাদের সহকর্মী তামিম মাহমুদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন সেখানে একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সংক্রান্ত খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।